রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস জর্জ মারিও বার্গোগোলিও নামের সাধারণ একজন বালক থেকে হয়ে ওঠেন খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু। সাধারণ জীবন ত্যাগ করে ধর্মযাজক হবার পেছনে রয়েছে অসাধারণ এক বাস্তবতা। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে সিদ্ধান্ত নেন নিজেকে সৃষ্টিকর্তার সেবায় নিয়োজিত করবেন। আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে জন্ম নেন জর্জ মারিও। কৈশোরের বেশিরভাগ সময় কাটান এই শহরেই। সেখানেই সখ্যতা গড়ে ওঠে সমবয়সী এমিলিয়া দামেন্তের সঙ্গে। আর্জেন্টিনার এক সংবাদ মাধ্যমে 2013 সালে দুজনেরই বয়স যখন 76 বছর, তখন এমিলিয়া নিজেই তাদের গোপন প্রণয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন। নিজেদের প্রেমকে অবুঝ ও পবিত্র আখ্যা দেন এমিলিয়া। জর্জ মারিও একদিন এক চিঠিতে লিখেছিলেন তাকে বিয়ে করতে না পারলে সংসার জীবন ত্যাগ করে ধর্মযাজক হয়ে যাবেন। চিঠিতে তিনি লাল রঙের ছাদ বিশিষ্ট ঘরও আঁকেন। স্বপ্ন ছিল এমনই এক ঘরে থাকবেন বিয়ের পর। তবে সেই স্বপ্ন চিরকাল স্বপ্নই রয়ে গেছে। এমিলিয়ার বাবা মার বাধার কারণে শেষ পরিণতি পায়নি তাদের সম্পর্ক। তারা জর্জ মারিও থেকে দূরে সরিয়ে রাখেন এমিলিয়াকে। এরপরই এমিলিয়ার জীবন থেকে হারিয়ে যান জর্জ মারিও। পরবর্তীতে চিঠির লেখাকে সত্য প্রমাণ করে সত্যিকার ক্যাথলিক পুরোহিত হয়ে ওঠেন তিনি। পোপ নির্বাচিত হওয়ার পর বেছে নেন ফ্রান্সিস নামটি। পোপ ফ্রান্সিসের বোন মারিয়া এলেনা বার্গোগোলিও সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফকে বলেন পোপ নির্বাচিত হওয়ায় তাকে নিঃসঙ্গ জীবন কাটাতে হবে। পোপ ছিলেন মৃদুভাষী। পৃথিবীর 120 কোটি রোমান ক্যাথলিক খ্রিস্টানের নেতা হওয়ার কোনো বাসনাই তার ছিল না। তবে পরবর্তীতে পোপ নির্বাচিত হওয়ায় গর্বিত ছিলেন বোন মারিয়া। প্রেমে ব্যর্থ হবার পর জ্ঞান অর্জনে নিজেকে নিয়োজিত করেন ফ্রান্সিস। 2013 সালের 13 মার্চ ভ্যাটিকানের 266তম পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। নিউজ ডেস্ক, দেশ টিভি।